এই দোয়াগুলো পড়ে পড়ে যদি স্বামী স্ত্রী দোয়া করতে থাকে, আল্লাহ কাউকে যদি তোমার মধ্যে কল্যাণ থেকে থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবে। যাদের আমাদের সন্তানাদি হয় নাই, আমরা তো নিরাশ হইয়া ডাক্তার দেখাইতে দেখাইতে পরে বাবার দরজায় কথা বলেন আছে না নাই, যে দুনিয়ার সব ডাক্তার দেখাই লাইছি আর হয়তো না, এখন শাহজালাল বাবার দরবারে গিয়ে একটা মান্নত করে নিওয়াই আছে না নাই। আল্লাহ বলেন না রে না, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কোন বান্দা যদি নিরাশ না হইয়া, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন 25 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, ও মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক ঘোষণা দেয়, আমি আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দান করি, যাকে চাই আমি আল্লাহ মেয়ে সন্তান দান করি, যাকে চাই আমি আল্লাহ দুটাই দান করি, যাকে চাই আমি আল্লাহ ছেলেও দেই না মেয়েও দেই না কোনোটাও দেই না, বন্দা রেখে দেই। এই চাবি কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? অনেক সময় আমরা মা বাবা সন্তান বিরক্তির কারণে, সন্তান যখন খারাপ হইয়া যায়, যখন বেলাইনে চলে যায়, তখন মা বাবা অনেক সময় আফসোসে বলি, আল্লাহ এরা দিছেন কেরা, এর থেকে আটপুরবালা কথা হয় না। কারণ এমন সন্তান আছে বর্তমান সময়ে আমরা দেখি সন্তান হয়ে মা বাবারে জবাই করে, আছে না নাই? তাহলে এমন সন্তান থেকে আটপুরবালা নেই, কিন্তু আমরা বুঝি না, এই জন্য আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায়। কুরআন আমাদেরকে শিক্ষা দেয়, বয়োবৃদ্ধ অবস্থায় জাকারিয়া দোয়া কইরা সন্তান নামাইছে। ও দুনিয়াবাসী, স্বামী স্ত্রী শুনিয়া রাখো, হার হালতে যদি রবের প্রতি খুশি থাকতে পারো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যাকাত, কুরআন যেই শব্দগুলো শিক্ষা দেয়, যেই দোয়াগুলো জাকারিয়া তার পবিত্র জবান দ্বারা করেছিল, এই দোয়াগুলো যদি পড়ো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, মুফাসসিরিন کرام বলেন, ওই জাকারিয়া নবীর শব্দগুলো, এই দোয়াগুলো পড়ে পড়ে যদি স্বামী স্ত্রী দোয়া করতে থাকে, আল্লাহ কাউকে যদি তোমার মধ্যে কল্যাণ থেকে থাকে, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবেন। কন্যা সুবহান। তাহলে এই শিক্ষাটা আমরা নেই যে আল্লাহ যদি চাই সন্তান দিতে পারেন, আমরা নিরাশ হব না। এবং হ্যাঁ, ডাক্তার দেখানো, কবিরাজি বা গ্রাম্য চিকিৎসা আমরা করাইতে পারি, চিকিৎসা গ্রহণ করাটা সুন্নাত হিসাবে, বাকি চিকিৎসাই কিন্তু সন্তান দিতে পারে না। সন্তান দেয় কে? আরো জোরে বলেন কে?